দাজ্জাল হল কিয়ামতের আগে আগমনকারী এক ভয়ঙ্কর মিথ্যাবাদী ও প্রতারক ব্যক্তি, যার ফিতনা হবে মানুষের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় ফিতনা আর আসেনি। দাজ্জাল হবে একচোখা, তার একটি চোখ অন্ধ ও বিকৃত। তার কপালে আরবি অক্ষরে কাফির লেখা থাকবে, যা কেবল মুমিনরা পড়তে পারবে। সে নিজেকে আল্লাহ বলে দাবি করবে, নাউজুবিল্লাহ, এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য অলৌকিক ক্ষমতার মতো কাজ দেখাবে, যেমন বৃষ্টি নামানো, ফসল ফলানো ও সম্পদের প্রাচুর্য দেখানো, সবই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাস্বরূপ। দাজ্জাল মানুষকে মিথ্যা জান্নাত ও জাহান্নাম দেখাবে। তার জান্নাত আসলে হবে জাহান্নাম, আর তার জাহান্নামই হবে প্রকৃত জান্নাত। সে দুনিয়ায় ৪০ দিন থাকবে এবং মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। অবশেষে আল্লাহর হুকুমে হজরত ঈসা আলাইহিসসালাম অবতরণ করে লুদ নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন। তখন দাজ্জালের ফিতনার অবসান ঘটবে এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। দাজ্জালের ফিতনা হবে মানবজাতির জন্য কিয়ামতের পূর্বে সবচেয়ে কঠিন ও ভয়াবহ পরীক্ষা। এই ফিতনার মূল উদ্দেশ্য হবে মানুষের ঈমান নষ্ট করা এবং সত্য থেকে দূরে সরিয়ে নেওয়া। দাজ্জাল নিজেকে প্রভু বলে দাবি করবে, নাউজুবিল্লাহ। সে আল্লাহর অনুমতিতে পরীক্ষাস্বরূপ এমন ক্ষমতা দেখাবে যা সাধারণ মানুষের কাছে অলৌকিক মনে হবে। সে আকাশে ইশারা করলে বৃষ্টি নামবে, জমিতে ফসল ফলবে, ফলে অনেক মানুষ তাকে সত্য মনে করে অনুসরণ করবে। দাজ্জালের সবচেয়ে সময় সে দুনিয়ায় ৪০ দিন অবস্থান করবে, যার কিছুদিন হবে অস্বাভাবিক দীর্ঘ। সে পুরো পৃথিবী ঘুরে বেড়াবে, কিন্তু মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না, কারণ এই দুই পবিত্র নগরী আল্লাহর ফেরেশতাদের দ্বারা সুরক্ষিত থাকবে। মুমিনদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে উপদেশ দিয়েছেন, সূরা কাহফ পাঠ করা, নামাজে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়া এবং ঈমান দৃঢ় রাখা। অবশেষে আল্লাহর হুকুমে হজরত ঈসা আলাইহিসসালাম অবতরণ করে দাজ্জালকে ধ্বংস করবেন, আর এভাবেই এই ভয়ঙ্কর ফিতনার অবসান ঘটবে। এই কাহিনী আমাদের জন্য সতর্কবার্তা। ঈমান, জ্ঞান ও ধৈর্যই হবে ফিতনার সময় প্রকৃত রক্ষা।